হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমরা সকলেই ইউটিউবে শর্ট ভিডিও তো আপলোড করে দিই, কিন্তু সমস্যাটা হয় আমরা যখন সেই শর্ট ভিডিওতে নিজের পছন্দের মতন কোনো থাম্বনেল ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে আপনাদের নিজের তৈরি করা থাম্বনেল আপনাদের শর্ট ভিডিওতে ব্যবহার করবেন। তো ভিডিও শুরু করার আগে বলবো, যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যেসব বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমরা সরাসরি চলে যাব মেন ভিডিওতে। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনটি ওপেন করে নিয়েছি, এবার সরাসরি ইউটিউব ওপেন করে নেব। তো ইউটিউব ওপেন করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি রয়েছে ভিডিও আপলোড করার জন্য, এটি প্রেস করার পর আমি ক্রিয়েট এ শর্টটি প্রেস করে দেবো। তো ক্রিয়েট এ শর্টটি প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমাকে প্রথমে চুজ করে নিতে হবে আমি কোন শর্ট ভিডিওটা আপলোড করবো। এর জন্য এখানে যে একটি গ্যালারির ছবি দিয়ে এখান থেকে আমি চুজ করে নিলাম একটি ভিডিও, তারপরে এখানে আমি ডান করে দিলাম। তো এখানে ডান করে দেওয়ার পরে যে এখানে প্রসেসিং হচ্ছে, এখানে একটু টাইম লাগবে। তো এখানে আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্নটিকে প্রেস করে দেব। তারপরে যে নেক্সট লেখাটি, এই নেক্সট লেখাটি প্রেস করে দেব। এরপরে আমাদের সামনে যে পেজটি ওপেন হয়ে গেল, আমাদের যা এডিট করার এখানেই করে দিতে হবে। লং ভিডিওতে যেমন আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে পরে আমরা এডিট করে নিতে পারি, থাম্বনেল চেঞ্জ করে নিতে পারি, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে আমাদের যা থাম্বনেল চেঞ্জ করার এখান থেকেই করে নিতে হবে। তো এর জন্য আমি এই যে পেন চিহ্নটিতে আমি প্রেস করে দিলাম। এরপরে আমাদের পুরো ভিডিওটি এখানে তুলে দিয়েছে। তো আমার যে থাম্বনেলটা আমার রাখার ইচ্ছে হবে আমি ঠিক সেখানে প্রেস করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে প্রেস করছি সেটিই আমার ভিডিওর থাম্বনেল হয়ে যাচ্ছে। আর আপনারা যদি আপনাদের পছন্দের বানানো থাম্বনেল শর্ট ভিডিওতে অ্যাড করতে চান, তো আপনারা যখন শর্ট ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওর মধ্যেই ছবিটিকে দিয়ে দেবেন। তো আমি আশা করছি আমার সমস্ত বন্ধুরাই বুঝতে পেরেছেন। তো এবার আমি ডান করে দিলাম। তো এবার আপলোড শর্ট অপশানটি প্রেস করলে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ধন্যবাদ বন্ধুরা।